আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন। আজকে আপনাদের সাথে কথা বলবো মিমিফাইয়ের অ্যাড্রপ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে। আপনারা যদি দেখেন মিমিফাই কিন্তু অলরেডি অ্যাড্রপের এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়াগুলো আছে এগুলো কিন্তু অলরেডি রিভিল করে দিছে। তো এখানে মূলত হচ্ছে অ্যাড্রপে এলিজিবল হওয়ার জন্য আপনার মিনিমাম কত কয়েন থাকা লাগবে, কয়টা ট্রানজ্যাকশন থাকা লাগবে, বিএফই থাকা লাগবে কি না, বা হচ্ছে কয়টা স্পিন কেমনে কি থাকা লাগবে, এছাড়াও এটা লিস্টিং হবে কবে, এটা হচ্ছে আপনার মাইনিংটা শেষ হবে কবে, সম্পূর্ণ বিষয়বস্তু হচ্ছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এবং বলবো। তো মিমিফাই এখানে টোটাল 60টা ক্রাইটেরিয়ার উপর অ্যাডপ্ট দিবে। আপনার কি 60টা ক্রাইটেরিয়া থাকা লাগবে নাকি যে কোনো একটা থাকলেই হবে। এছাড়াও কথা বলবো টোকেনটা হচ্ছে আপনার কোথায় কোথায় কোন এক্সচেঞ্জে লিস্টেড হবে। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই অবশ্যই জয়েন করে নেবেন, কেননা এখানে প্রতিনিয়ত নিত্য নতুন লিমিটেড ইনস্ট্যান্ট অফার শেয়ার করা হয় যেগুলো নিয়ে ইউটিউবে ভিডিও দেওয়া হয় না। তো আপনি যদি হচ্ছে এরকম এই যে বাইন্যান্স ব্যাকএন্ডে থাকা এরকম প্রজেক্টগুলো মিস করতে না চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল কাজে চলে যাই। মূল কাজে যাওয়ার আগে আপনাদেরকে এখানে একটা খুশির সংবাদ দিই, সেটা হচ্ছে এখানে আপনারা সবাই কিন্তু এলিজিবল। এখানে মিনিমাম যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা হচ্ছে যদি আপনার অ্যাকাউন্টে মিনিমাম মাত্র 50 মিলিয়ন কয়েন থাকে তাহলে কিন্তু আপনি এখানে এলিজিবল। বাট এখানে এলিজিবিলিটির ক্রাইটেরিয়া আরও 4টা আছে, ওইগুলোতে হচ্ছে মূলত আপনি যদি ওইগুলো ফুলফিল করেন তাহলে হচ্ছে আপনি এখান থেকে এক্সট্রা টোকেন হচ্ছে এলোকেশন পাবেন। তো প্রথমে যদি হচ্ছে আমরা এখানে দেখেন এই যে অ্যাড্রপ অপশন আছে, এখানে যদি আমরা চলে যাই, এখানে যাওয়ার পর নিচের দিকে চলে আসবে, একদম নিচের দিকে চলে আসার পর হচ্ছে এখানে যদি দেখেন লেখা আছে হাউ টু ম্যাক্স আউট অ্যাড্রপ, জাস্ট এখানে যদি আমরা একটা ক্লিক করি এখানে কি আছে দেখেন। প্রথম যেটা সেটা হচ্ছে আপনার কোয়ালিফাইড অন ব্যালেন্স, মানে আপনার ব্যালেন্সের উপর নির্ভর করে আপনাকে হচ্ছে একটা অ্যালোকেশন দেওয়া হবে। সেকেন্ডলি হচ্ছে আপনি যদি মিমিফাইয়ের প্রিমিয়াম কিনে থাকেন তার জন্য কিন্তু আপনি এক্সট্রা একটা অ্যালোকেশন পাবেন টোকেনের। এবং তৃতীয় নম্বর হচ্ছে আপনি যদি এখানে 1 সেন্ট ট্রানজ্যাকশন করে থাকেন সেটার জন্য আপনি এক্সট্রা একটা অ্যালোকেশন পাবেন। এবং 4 নাম্বার যে অপশনটা সেটা হচ্ছে আপনি যদি এখানে লং টাইমে অ্যাক্টিভ থাকেন, মানে আমরা যখন প্রজেক্টে শেয়ার করছি বা হচ্ছে বেশ কিছুদিন থেকে যদি আপনি এখানে অ্যাক্টিভ থাকেন তাহলে আপনি এখান থেকে এক্সট্রা একটা টোকেন পাবেন। তো আপনার এখানে কোন ক্রাইটেরিয়া অলরেডি কমপ্লিট করা আছে সেটা আপনি কিভাবে চেক করবেন সেই বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই। ওকে, এখানে যদি আপনি দেখেন আমি এখান থেকে ব্যাক করলাম, ব্যাক করার পর হচ্ছে আপনি যদি এখানে আবার অ্যাডপ অপশনে ক্লিক করেন তাহলে এখানে মূলত আপনি দেখতে পারবেন আপনার কোন ক্রাইটেরিয়া অলরেডি ফুলফিল করা আছে। এখানে দেখবেন আপনার হচ্ছে দেখেন লোডিং করতেছে। এখানে দেখেন আপনাকে যে সবগুলো ক্রাইটেরিয়াতে এলিজিবল হইতে হবে এমন কোনো কথা নেই। আপনার হচ্ছে শুধুমাত্র মিনিমাম যদি 50 মিলিয়ন কয়েন আপনার অ্যাকাউন্টে থাকে তাহলে কিন্তু আপনি এলিজিবল। বাট আপনার যদি সবগুলো থাকে তাহলে আপনি হচ্ছে বেশি কয়েন অ্যালোকেশন এখান থেকে পাবেন। তো প্রত্যেকটা জিনিস হচ্ছে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে বুঝাই দিতেছি, এবং আপনাদের যদি এখান থেকে কোনো একটা কমপ্লিট না থাকে আপনারা চাইলে নিজ রিক্সে হচ্ছে সেটা কমপ্লিট করে নিতে পারেন। তো প্রথমটা তো আপনারা বুঝতেই পারছেন, সেটা হচ্ছে যদি 50 মিলিয়ন কয়েন থাকে সেটা আপনি এলিজিবল। আমি আবারও বলতেছি এখানে কিন্তু আপনার সবগুলো অপশনে মানে এলিজিবল থাকা লাগবে না, বাট সবগুলো যদি থাকেন তাহলে আপনি বেশি কয়েন মানে এলোকেশন পাবেন, বা হচ্ছে যদি আপনি 3 সাইডটাতে থাকেন একটু কম পাবেন। ওকে, বাট মিনিমাম আপনার যদি কোনো 1 পয়সা ইনভেস্ট না করেন আপনার অ্যাকাউন্টে জাস্ট 50 মিলিয়ন থাকে তাহলে কিন্তু আপনি এলিজিবল। তো দেখেন প্রথমটা তো হচ্ছে আপনি এটা বুঝতেই পারছেন। সেকেন্ডটা হচ্ছে আপনার আপডেট প্রিমিয়াম। তো আমরা কিন্তু কিছুদিন আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তাদের যে হচ্ছে ল্যাম্বরগিনি গিভওয়ে চলতেছে ওইটা নিয়ে একটা মানে প্রিমিয়াম কিনার আপডেট দিয়েছিলাম $5 খরচ করে। তো যারা হচ্ছে কিনছিলেন তারা কিন্তু হচ্ছে এটার জন্য এলিজিবল, এবং আপনারা যে $5 খরচ করছেন এর জন্য কিন্তু আপনারা এক্সট্রা টোকেনে এলোকেশন পাবেন। ওকে, আর যারা কিনেন নাই তারা জাস্ট হচ্ছে এটা রেওয়ার্ডটা পাবেন না, বাট আপনি কিন্তু এখানে এলিজিবল হবেন 100%। তারপর হচ্ছে এখানে যদি নিচে দেখেন আপনার হচ্ছে কি 1 সেন্ট কমপ্লিট, আপনি যদি মিনিমাম মানে একটা 1 সেন্ট ট্রানজ্যাকশন কমপ্লিট করেন, যেমন হচ্ছে এখানে আপনারা বিভিন্ন টাইমে স্টার কিনেন বা হচ্ছে ওই যে ডেলি ট্যাক্স আছে না, $1 টোন দিয়ে হচ্ছে আপনার এখানে ডেলি 1 সেন্ট ট্রানজ্যাকশনটা করতে হয়। এটা আশা করি ম্যাক্সিমাম ইউজারই হচ্ছে করে ফেলছেন, তাহলে আপনি কিন্তু এখানে এটা টিকমার্ক উঠে যাবে, মানে যেটার জন্য আপনি এলিজিবল সেটা কিন্তু আপনার টিকমার্ক উঠে যাবে। ওকে, আর নিচে যদি দেখেন সেটা হচ্ছে ম্যাক অ্যাট লাস্ট 1 ট্রানজ্যাকশন টেলিগ্রাম স্টার, মানে আপনি টেলিগ্রাম দিয়ে যদি মিনিমাম একটা মানে এদের এখান থেকে স্পিন বা হচ্ছে কয়েন পারচেস করেন তাহলে কিন্তু আপনি এটার জন্য এলিজিবল। তারপর হচ্ছে আপনার পার্টিসিপেট ইন লেটেস্ট গিভওয়ে 1 ডেলি গিভওয়ে। তো এই ডেলি গিভওয়েটা কি? ডেলি গিভওয়ে হচ্ছে এখানে যে তারা ডেলি আপনার ইথেরিয়াম গিভওয়ে দেয়, এবং এর জন্য যে আমরা স্পিন করে টিকিট কালেক্ট করি, আপনি যদি মিনিমাম একবার এই টিকিটটা মানে টিকিটের জন্য হচ্ছে পার্টিসিপেট করেন তাহলে কিন্তু আপনি এখানে এটার জন্য এলিজিবল। এবং লাস্টে যেটা আছে সেটা হচ্ছে আপনার কমপ্লিট অ্যাট লাস্ট 10 টাস্ক।
আর্ন 10 টাস্ক বা হচ্ছে ক্যাম্পেইন, এটা কোনটা? এটা হচ্ছে আপনি মূলত এই যে এখানে আর্ন নামে একটা অপশন আছে না, জাস্ট আপনি আর্নে ক্লিক করে যদি আপনি এখান থেকে মিনিমাম 10টা টাস্ক কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু আপনি ওইটার জন্য এলিজিবল। সুতরাং আপনি এখানে ম্যাক্সিমাম ইউজার কিন্তু হচ্ছে এখানে সবগুলা যে অপশন আছে অপশনগুলো হচ্ছে আনলক করে ফেলছে। কিন্তু আপনি এখানে সবগুলো অপশন আনলক করে ফেলছেন দেখে যে আপনি সবার সমান টোকেন পাবেন এমন না। এখানে কেউ হচ্ছে আপনার $100 স্টার খরচ করছে, কেউ আবার $10 স্টার খরচ করছে। তো যে যেমন খরচ করছে সে তেমন অনুযায়ী হচ্ছে পয়েন্ট টোকেন অ্যালোকেশনটা পাবে। আর হচ্ছে যার যত বেশি কয়েন আছে সে তত বেশি হচ্ছে এখান থেকে অ্যালোকেশনটা পাবে। এখানে মূলত যতগুলো অপশন আছে প্রত্যেকটা অপশনের জন্য কিন্তু আলাদাভাবে আপনাদেরকে টোকেন অ্যালোকেশন দেওয়া হবে। আশা করি হচ্ছে আপনারা এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পারছেন। অনেকে হয়তো আপনাদেরকে বলতে পারে যে আপনার সবগুলা কমপ্লিট করা লাগবে। এটা কিন্তু হচ্ছে আপনার সম্পূর্ণ একটা ভুল কথা। আপনি এখান থেকে যে কোনো একটা কমপ্লিট করলে কিন্তু আপনি এলিজিবল, এবং আপনি যত বেশি হচ্ছে ক্রাইটেরিয়া কমপ্লিট করবেন তত বেশি টোকেন অ্যালোকেশন হচ্ছে আপনি এটা পাবেন। আশা করি হচ্ছে এটা ক্লিয়ার হয়ে গেছেন। এখন আসেন এখানে মাইনিংটা শেষ হবে কবে বা হচ্ছে লিস্টিং হবে কবে, লিস্টিং হবে কোন এক্সচেঞ্জে, এবং টোকেনটা হচ্ছে আপনার লঞ্চ হবে কোন নেটওয়ার্কে বা হচ্ছে কোন চেনে। আপনারা হয়তোবা জানেন যে হয়তোবা টোকেনটা তাদের হচ্ছে লিনিয়ার নেটওয়ার্কে হচ্ছে লঞ্চ হতে পারে, বাট এটা সম্পূর্ণটা ভুল। তাদের টোকেনটা লঞ্চ হবে হচ্ছে আপনার সুই নেটওয়ার্ক, ওকে, সুই ব্লক চেনে তাদের টোকেনটা হচ্ছে লঞ্চ হবে। এখানে প্রথম বলি মাইনিংটা শেষ হবে কবে। এখানে মাইনিংটা শেষ হবে হচ্ছে আপনার আজ থেকে 12 দিন পরে হচ্ছে আপনার মাইনিংটা শেষ হবে। কিন্তু তারা কনফার্ম করছিল তাদের টোকেনটা হচ্ছে আপনার লিস্টেড হবে 30 অক্টোবর, ওকে। আজকে কিন্তু হচ্ছে কয় তারিখ, 24 তারিখ না 25 তারিখ মেবি। তো 30 অক্টোবর হচ্ছে তারা বলছিল হচ্ছে লিস্টিংটা করবে, বাট তারা মেবি সেটা করবে না, যেহেতু তারা বলছে মাইনিং শেষ হবে 12 দিন পরে। আর তারা হচ্ছে আজকে শুধুমাত্র ফ্রি মার্কেটে হচ্ছে লঞ্চ করছে। তো সুতরাং আমরা হচ্ছে 30 তারিখে লিস্টিংটা কনফার্ম হতে পারছি না, যেহেতু তারা হচ্ছে মাইনিংটা শেষ করবে 12 দিন পরে। আর এখানে হচ্ছে টোকেনটা কোথায় লিস্টেড হবে সেটা আমি আপনাকে বলি। তো টোকেনটা কিন্তু হচ্ছে আপনার অলরেডি আজকে ওকেএক্স এবং হচ্ছে যে কুকয়েন আছে, দুইটাতে কিন্তু ফ্রি মার্কেটে লঞ্চ হয়ে গেছে, এবং আপনার এই দুইটা এক্সচেঞ্জে টোকেনটা লিস্টিং কনফার্ম। আর কুকয়েন আর ওকেএক্স অবশ্যই দুইটাই ভালো এক্সচেঞ্জ, ওকে। এবং সামনের দিকে হচ্ছে আমরা হয়তো দেখতে পারবো বাইবিট, বিটগেট, এমএক্সি বা হচ্ছে অন্যান্য যে এক্সচেঞ্জগুলো আছে ওইগুলো। এবং এখানে যে হচ্ছে বাইন্যান্স লিস্টিংয়ের বিষয়টা হচ্ছে এটা 50-50 চান্স আছে, এটা হইতেও পারে আবার নাও কিন্তু হইতে পারে। আর আরেকটা আপডেট হচ্ছে আমি আপনাদেরকে টেলিগ্রামে দিয়েছিলাম, সেটা হচ্ছে তাদের অফিসিয়াল আপডেটে ছিল। তারা বলছিল হচ্ছে এই সপ্তাহের ভিতরে স্ন্যাপশটটা নেবে, কিন্তু দেখেন এখনও কিন্তু আমরা শিওর না যে 30 তারিখে আসলে লিস্টিং হবে কিনা বা হচ্ছে এই সপ্তাহের ভিতরে হচ্ছে স্ন্যাপশটটা নেবে কিনা। বিস্তারিত যদি হচ্ছে পরবর্তীতে তাদের তরফ থেকে অফিসিয়ালি কোনো আপডেট আসে সেটা হচ্ছে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব। আপাতত হচ্ছে আপনারা কী করবেন, তারা যেহেতু বলছে 12 দিন পর মাইনিংটা হচ্ছে এখানে শেষ হবে, আপনারা হচ্ছে এখানে কী করতে থাকেন যে ডেইলি টাস্ক মার্ক যেগুলো আছে এগুলো করবেন, এবং আপনাদের যদি হচ্ছে এখানে বুস্টার বাকি থাকে 12 দিনের ভিতরে হচ্ছে এগুলো শেষ করেন, ওকে। যত বেশি কয়েন হচ্ছে আপনি এখান থেকে অর্জন করতে পারবেন তত বেশি টোকেন হচ্ছে আপনি এখান থেকে অ্যালোকেশনটা পাবেন, ওকে। আশা করি আমি আপনাদের এখানে সম্পূর্ণ বিষয়বস্তুটা বুঝাইতে পারছি। তারপরে যদি কিছু না বলে থাকি, আপনারা কিছু জানতে চান, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপে এসে জিজ্ঞেস করবেন। আর এটার যখন হচ্ছে যে কোনো আপডেট আসবে সাথে হচ্ছে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব। তাই অবশ্যই আমাদের চ্যানেলটাতে জয়েন করে নোটিফিকেশনটা অন করে ফিন করে রাখেন চ্যানেলটা। ধন্যবাদ সবাইকে।